যারা এসএসসির পরীক্ষার্থী তারা অনেক সময় দেখো যে আমরা অনেকে বলি বা নোটিফিকেশনে লেখা থাকে যে স্যালারিটা ভাগ হয় টিআরএক্স, টিআরওয়াই, টিআরজেড এই সিটির মানে এই সিটির বেসিসে। এই সিটিগুলো কি বা এই সিটিগুলো কিভাবে তৈরি হয় এবং কোথায় তোমরা বেশি স্যালারি পাবে, তো চলো সেটা একটা ছোট্ট করে দেখে নিই। দেখো এই টিআরএক্স, টিআরওয়াই, টিআরজেড সিটি এটা মেনলি আমরা ভাগ করি হচ্ছে পপুলেশনের উপর বেস করে, এবং তার উপর বেস করে একটা হাউস রেন্ট যেটা হয় হাউস HRA সেইটা আমাদের ডিফার করে যায়। টিআরএক্স সিটি মানে কোনটা? যেই সিটিতে জনসংখ্যা 10 লাখ প্লাস তাদেরকে বলা হয় টিআরএক্স সিটি। এক্সাম্পল দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এক্সেট্রা এক্সেট্রা, না আর বেশি নেই। নেক্সট আসছে টিআরওয়াই মানে 5 থেকে 10 লাখ জনসংখ্যা, যেখানে ভোপাল, পাটনা, সুরাট, গুড়গাঁও, আগ্রা, ফরিদাবাদ এই সমস্ত জায়গা হয়ে যাচ্ছে আমাদের টিআরওয়াই সিটি। টিআরজেড সিটি মানে কি? যেখানে জনসংখ্যা 5 লাখের কম, এগুলো বাদ দিয়ে বাকি যা যা লোকেশনস আছে সেগুলো হচ্ছে টিআরজেড সিটি। এবং এটার বেসিসে স্যালারিটা ভাগ হয় কি করে? টিআরএক্স সিটিতে তুমি 30%, বেসিকের 30% পাও হচ্ছে এইচআরএ, টিআরওয়াই তে পাও 20%, টিআরজেড এ পাও হচ্ছে 10%। এই হচ্ছে পার্থক্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই সিটিগুলো কি এবং স্যালারিটা কিভাবে ডিফাইন করা হয়। এরকম টাইপের অনেক অজানা কিন্তু দরকারি তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি তুমি যদি নাও, যে কোনো কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ক্লাসগুলো করতে হবে। তো ভাই সকল ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক, চলো টাটা।